আগে আমরা একটু কোর্স এগ্রিগেটেড প্রপার্টিজ গুলো একটু আলোচনা করি। আমরা কোর্স এগ্রিগেটেড মেকানিক্যাল প্রপার্টিজ প্লাস গ্রেডেশন প্রপার্টিজ, তিনটা প্যারামিটার্স আছে মেকানিক্যাল প্রপার্টিজ এর জন্য, যে এগ্রিগেট হিসাবে এগুলোর কোয়ালিটি কেমন। তিনটা প্রপার্টি হলো যে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু, এগ্রিগেট ক্র্যাশিং ভ্যালু এন্ড লস এন্ড অ্যাব্রেশন ভ্যালু। এখন রিক্সিপস ভাঙানোর পরে সেটা কোয়ালিটি চেক করে সেটা ব্যবহার হবে কি হবে না, এটা বাস্তবতায় তো এটা হয় না। এই কারণে আমরা পিকেটের কোয়ালিটিটা কেনার সময় যাচাই বাছাই প্রাধান্য দিই বেশি। এখন সঠিকভাবে যদি আপনারা পিকেটটা কিনতে পারেন, তাহলে ব্রিক এগ্রিগেটের মেকানিক্যাল প্রপার্টিজ এআইভি, এসিভি, এলএএ এই তিনটা নিয়ে মোটামুটি টেনশন আর করতে হয় না। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটার গ্রেডেশন, আর ভাঙানোটা রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হলো কিনা। এখন ব্রিক চিপস বা স্টোন চিপস এর ক্ষেত্রে আমরা স্টোন চিপসটা কেমন হবে সেটা আমরা বলে দিই 3-4 ইঞ্চ ডাউন, এইটা বলি, কিন্তু ডাউন টু কত এটা সাধারণত বলা হয় না। এটা হবে 3-4 ইঞ্চ ডাউন টু 4.7 mm, মানে 4.7 mm এর থেকে ছোট সাইজের পার্টিকেল গুলা এই ভাঙানো খোয়ার ভিতরে বা ব্রিক চিপসের ভিতরে বা স্টোন চিপসের ভিতরে থাকা যাবে না। এখন এটার স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট এখানে লেখা আছে 4.7 mm চিপ সাইজ। এইটাতে 0 to 10% পাসিং করবে, মানে এখানে 4.75 mm এর থেকেও ছোট সাইজের কিছু পার্টিকেল থাকবে, এটা 0 to 10%। এখন এইটা ভাঙানোর সময় ধরে নিয়ে যদি করা হয় তাহলে আরো পরিমাণটা আরো বেশি হয়ে যাবে। আমরা যদি 4.75 mm কেই 100% রিটেনিং রাখি বা 0% পাসিং রাখি, ব্যাপক আকারে ভাঙানোর ফলে এর ভিতরে এর থেকে ছোট সাইজের পার্টিকেল গুলা এই পরিমাণে 5-6% থেকেই যাবে। আমাদের ভাঙানোর সময় যেটা খেয়াল করতে হবে যে আমাদের এই নিচের যে লিমিটটা আর কি 4.75 mm এর থেকে ছোট সাইজ বা গুঁড়া, যেটা আমি বলি যে লাল গুঁড়া, আর এই গুঁড়াটা যেন খোয়ার ভিতরে না থাকে।